আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে তোমাদের জন্য আরেকটি এপিসোড নিয়ে এসেছি, যেটা হচ্ছে টিপস ফর ক্লাস 9, 10 অ্যান্ড এসএসসি এক্সামিনিং। এটা আজকে আলোচনা করা হবে, সেটা পরবর্তীতে আমি কথা বলতেছি। তো আমি দেখাবো আজকে তোমরা কি কি করবে। এটা বীজগণিতের একটা অধ্যায়, তো সেটা কি দেখো। সূচকের সূত্রটা, অর্থাৎ আজকে আমি সূচক নিয়ে আলোচনা করব। তো সূচকটা কি? সূচক হচ্ছে পাওয়ার, অর্থাৎ মনে করো এ গুণ এ, তার মানে আমরা কয়টা এ লিখলাম? তিনটায়। তাহলে আমরা কি লিখবো? এ পাওয়ার 3 এবং। তো আমি সূত্র মাধ্যমে সেটা বুঝাচ্ছি, কারণ 19 যেহেতু পড়ো, এটি ক্লাস 6, 7-এও আছে, 8-ও আছে। তো এখন 9-এর যেহেতু আছে, এটা আমরা বিস্তারিত আলোচনা করলাম না, সরাসরি সূত্র দিয়ে আমরা কমপ্লিট করতে সেটা নিয়ে আলোচনা, ঠিক আছে? তো প্রথমে যে সূত্রটা আছে, 1 নম্বর সূত্র, এ পাওয়ার m ইন্টু এ পাওয়ার n। তাহলে এরকম যদি সূত্রটা থাকে, তাহলে এটার ফলটা কি হবে? এ পাওয়ার n প্লাস n। তার মানে আমরা বুঝতে পারছি যে সূচকের ক্ষেত্রে গুণ হলে সেটা এটা প্লাস হবে। তারপর 2 নম্বর সূত্রটা কি আছে? এ পাওয়ার m বাই এ পাওয়ার n, অর্থাৎ ভাগ আছে, তো ভাগটাকে কি করব? দিয়ে গেল এ ইন্টু এ পাওয়ার m মাইনাস n। তাইলে আমরা দুটা জিনিস বুঝতে পারলাম, গুণ থাকলে হবে যোগ আর ভাগ থাকলে হবে বিয়োগ। তো 3 নম্বর সূত্রটা কি? তো দেখো, এটা একটু ব্যতিক্রমী, a ইন্টু বি হোল পাওয়ার n। এরকম যদি থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এই পাওয়ারটা বা nটা দুই জায়গায় আছে, অর্থাৎ এটা পাওয়ার আকারে হবে, যেহেতু গুণাকার আছে, এটা দেখেন চলে হবে। তো এগুলো কিভাবে করতে হবে আমরা যে গাণিতিক মানে অনুশীলনী আছে, সেটাতে আমরা বিস্তারিত বুঝতে পারবো। তো নেক্সট ইয়ার কি আছে? দেখো, a পাওয়ার a বাই বি হোল পাওয়ার n। তো এটা সেম, দুইটাতেই চলে যাবে, nটা 3 নম্বরের মতো একই নিয়ম। 4 নম্বর সূত্রটা দেখো, এই মানে এটা a পাওয়ার m হোল পাওয়ার, তার মানে এরকম যদি কোনো সূত্র থাকে, তাহলে আমরা কি করব? এই ব্র্যাকেটটা তুলে দিয়ে আমরা সহজে দেখব, কারণ এটা দুইটাই পাওয়ার পরে সাধারণ গুণ হয়, এটা মাথায় রাখতে। পাওয়ারের পরে সাধারণ গুণ, যেহেতু এটা গুণাকার আছে, গুণাকার হবে। তো আরেকটা সূত্র আছে, সেটা আমরা এখন দেখব, যেটা কি শূন্য ও ঋণাত্মক সূচক যদি হয়, তাহলে আমরা কি করব সেটা এখন আলোচনা করব। এটা সূত্র কিন্তু যদি আমরা শূন্য সংখ্যাটা হয়, 1 নম্বর সংখ্যাটা কি? এ পাওয়ার 0, অর্থাৎ এ তো আমরা যে কোনো সংখ্যা ধরে নিতে পারি। এখানে যে কোনো সংখ্যার উপরে যদি 0 থাকে, তাহলে সেটার মান হবে 1। একদম সিম্পল। যদি এখানে 10,000 পাওয়ার 0 থাকে, তাহলে তার মানও 1। যদি 1 এর উপরে 0 থাকে, তার মানে কি দাঁড়ালো? উপরে যদি কোনো 0 থাকে, তাহলে তার মানে সহজ কথা। 2 নম্বরটা কি হচ্ছে? a পাওয়ার n মাইনাস n। তাহলে এরকম যদি, তারা আমরা কি করতে পারি? মনে করো a জায়গায় আমরা 3 দিলাম আর n জায়গায় 2 দিয়ে দিলাম, তাহলে কি হবে? 2 পাওয়ার মাইনাস 3 পাওয়ার মাইনাস 2। এরকম হলে কি করতে হবে? তাহলে আমাদের সহজে একটা কথা মাথায় রাখতে হবে, যে এরকম যদি পাওয়ার মাইনাস থাকে, তাহলে আমরা সেটা মানটা বের করার জন্য প্রথমে একটা দাগ দিব, অর্থাৎ ভাগ করে নেব। মাইনাসটাই বোঝানো হয়, তাহলে উপরে 1 দিতে হবে, আর এটা মাইনাস বদলে সেটা ভাগ হয়ে যাবে, ভাগ। তার মানে গুণ থাকলে যোগ, মাইনাস থাকলে ভাগ। তাহলে যেহেতু এটা নিচে এসে পড়বে বিপরীত দিকে, তাহলে এটা ভাগ হবে। এইভাবে মনে রাখতে, অর্থাৎ কোনো পাওয়ার যদি মাইনাস থাকে, তাহলে সেটা নিচে পাওয়ার রেখেই হবে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, আমরা নেক্সট নিয়ে আলোচনা করবো। তো থ্যাংকস ফর